সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সর্বশেষ ৮ নম্বর অঙ্কটি সমাধান করব, যেখানে বলেছে যে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। এখন সীমানা প্রাচীরের যেটি রয়েছে, তোমরা জুম করলে তোমরা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবা। যেখানে রয়েছে আমরা দেখতে পাই যে আমাদের একটি বেগুনি কালারের যে দাগ রয়েছে রেখা অংশ, এটি মূলত হচ্ছে বিদ্যালয়ের সীমানা প্রাচীর। তো এটাকে আমরা নির্ণয় করব। তো এই চারদিকের যে মানটা আছে এটাকে আমরা বের করে দিব যে পরিসীমার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে যে এটা এক্স এবং এক্স প্রাইম এবং ওয়াই অক্ষ বরাবর কোন কোন ঘরে অবস্থান করতেছে। তো এটা যদি আমরা বের করতে পারি তাহলে গিয়ে আমরা সম্পূর্ণ অঙ্কটি সমাধান করতে পারবো। তো সর্বপ্রথম আমাদেরকে চার যে কোণা রয়েছে, অর্থাৎ চার কোণার স্থানাঙ্কটা বের করে নিতে হবে এবং সেই অনুসারে এটাকে আমরা সমাধান করব। তো আমরা কি কি লিখবো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের কি কি লেখা উচিত। তো আমাদের অঙ্ক নম্বর 8। তো এখানে লিখে নিব, তাহলে এখানে লিখে নিব সীমানার চার কোণার স্থানাঙ্ক, চার কোণার স্থানাঙ্ক হবে যেগুলো আমাদেরকে বের করে নিতে হবে। তাই এখানে কিন্তু দেওয়া নাই। তা আমরা হাতের ডান দিক থেকে যদি দেখি এক্স অক্ষ বরাবর, যেখানে মান দেখতে পাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি ঘর রয়েছে। অর্থাৎ এখানে প্রতি ঘরের মান রয়েছে 2 করে। তাও আমরা এখানে লিখে নিচ্ছি 14 গুণা 28, অর্থাৎ 28, যেহেতু অক্ষ বরাবর রয়েছে অর্থাৎ এক্স অক্ষ বরাবর, তাই এখানে আমরা কুটি নিচ্ছি না, শুধু ভুজ দিচ্ছি এবং ঠিক একইভাবে পরবর্তী মানগুলো আমরা নির্ণয় করে নিচ্ছি। তোমরা একটু গুনে গুনে বের করে নিবা। তো অঙ্কটি বোঝার সুবিধার্থে এবং তোমাদের যেন ভিডিও ক্লাসটি দীর্ঘ না হয়, তাই আমি এগুলো বের করে নিচ্ছি দ্রুত। ঠিক আছে? তোমরা যারা এগুলো বুঝতে সমস্যা মনে হবে এবং যে মানগুলো কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পারতেছো না, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। আমরা কিন্তু সব সময় প্রস্তুত রয়েছি তোমাদের সহযোগিতা করার জন্য। যে এখন আমাদের যেটা করতে হবে, সীমানার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং সেই সাথে এটার প্রস্থ নির্ণয় করতে হবে। তো সীমানার যদি আমরা বের করি যে সীমানার দৈর্ঘ্য, তো সীমানা প্রাচীরের যে দৈর্ঘ্য রয়েছে এটা যদি বের করতে চাই, তো আমাদের কাজ করতে হবে ভুজ দ্বয়ের পার্থক্য এবং কুটি দ্বয়ের পার্থক্যকে √ওভার দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটা দৈর্ঘ্য, এবং একইভাবে আমরা প্রস্থ অর্থাৎ চারটির জন্য বের করতে পারবো। তো সেখানে আমরা পাচ্ছি 28 প্লাস 20 হোল স্কোয়ার। অর্থাৎ এখানে তোমরা দেখো যে আমরা পাচ্ছি 20 আর এখানে পাচ্ছি 28, অর্থাৎ 28 আর এখানে পাচ্ছি -20। তো -20 আর বিয়োগের যে সূত্রে ছিল সেইখানে দুটো একসাথে গুণ করলে প্লাসের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম প্লাসের 20। তো তারপর এখানে প্লাস আর কোটি যেহেতু এখানে 0, তাহলে 0 0 লিখে হোল স্কোয়ার দিয়ে দিব। তো এটার মানের কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমরা ক্যালকুলেশন যদি করি, তো ক্যালকুলেটরের মানগুলো চাপলে দেখি কত আসে। তো 28 এবং 28 এবং যদি 20 আমরা যোগ করি তাহলে এখানে পাবো 48, এবং এটার যদি হোল স্কোয়ার করি তাহলে মানটা আসে 2304। তাহলে এটা লিখে নিচ্ছি প্লাস 0। তো এটার যদি আমরা রুট করি তাহলে মান যা আসে লিখতে হবে, তাহলে আমরা লিখবো √2304 ইকুয়াল আমরা পাবো 48। তাহলে এখানে আমাদের যে মানটি আসছে যে 48, এটি আমাদের দৈর্ঘ্য। ঠিক আছে? তো আমরা এই পদ্ধতি অনুসরণ করে আবার প্রস্থ নির্ণয় করব। অতএব সীমানার প্রস্থ এটা যদি আমরা বের করি তাহলে এখানেও আমাদের কিন্তু একই কাজ করতে হবে। তো আমরা লিখে নিচ্ছি -20 প্লাস 20 হোল স্কোয়ার, আর এখানে কোটি গিয়ে 26 মাইনাস 0 হোল স্কোয়ার। তো এখানে আমরা মানটা পাই 0 হয়ে যায়। তো মূলত এটা 0 হয়ে যায় কারণ -20 আর +20 দুইটা একসাথে কাটাকাটি হয়ে যায়। তারপর প্লাস, আর এখানে পাচ্ছে 26 হোল স্কোয়ার। তো মূলত আমরা এখানে একটু শর্টকাট করে দিব, যেখানে রুট এবং স্কোয়ারে কাটাকাটি করলে শুধুমাত্র 26টাই থেকে যায় মূলত, আর আমরা বেশি বাড়তেছি না। এখন আমাদের বের করতে হবে সীমানার যে প্রাচীরের পরিসীমা রয়েছে সীমানার। তো আমরা আমাদের যে সীমানার পরিসীমাটা বের করতে চাই, তো এটা লিখে যে সীমানার প্রাচীরের পরিসীমা সমান, তো পরিসীমা নির্ণয় সূত্র আশা করি তোমাদের জানা আছে। তো সেই ক্ষেত্রে
তোমরা লিখতে পারো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। এটা হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র। তো সেখানে আমরা দেখতে পাই যে দৈর্ঘ্য পেয়েছিলাম 48 এবং হচ্ছে প্রস্থ পেয়েছিলাম 26। তো এই ক্ষেত্রে আমরা মানগুলোকে ক্যালকুলেশন করে পাই হচ্ছে 7 ইন্টু হচ্ছে 2। এখানে আমরা ক্যালকুলেশন করার পর মানটা পেয়েছি হচ্ছে 148 মিটার, যেটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী অঙ্কটি রয়েছে 9 নম্বর, যেখানে প্রশ্নটি বলেছে তোমার বন্ধু বা সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে 2টি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করো। তাহলে আমরা সমাধানে বলতে পারি আমার তৈরিকৃত প্রশ্নটি হলো 1 একাডেমিক ভবনের মধ্যবিন্দু নির্ণয় করা, 2 একাডেমিক ভবনের মধ্যবিন্দু সংযোগ রেখার মধ্যবিন্দু নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই পর্যন্ত আমাদের এই সম্পূর্ণ ক্লাসটি উপভোগ করেছ, ধৈর্য সহকারে এই পর্যন্ত যারা ভিডিও ক্লাসটি দেখে এসেছো, তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। এই ভিডিও ক্লাসটি তুমি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।